আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও তোমাদের সামনে আইসিটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি। আজকে এই আইসিটি ক্লাসটি মূলত একাদশ ও এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এই ক্লাসটি নেব। তো আজকের আইসিটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ওহিদুজ্জামান, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ। অতিরিক্ত দায়িত্ব হিসেবে আইসিটি বিভাগে আছি, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। তো আমরা আজকে এই ক্লাস শেষে আমরা যা জানতে পারবো, আজকে মূলত ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের উপর ক্লাসটি নিচ্ছি। তো কোয়েরি কি ব্যাখ্যা করতে পারবে ক্লাস শেষে, কোয়েরি ভাষাসমূহ ব্যাখ্যা করতে পারবে, ডেটাবেস অপারেটরসমূহ সম্পর্কে জানতে পারবে। তো আমরা প্রথমেই জেনে নিব কোয়েরি কি। কোয়েরি হলো ডেটাবেস সংরক্ষিত অসংখ্য তথ্য। ডেটাবেজে একটা সফটওয়্যার যেখানে অসংখ্য তথ্য কি থাকে, সংরক্ষিত থাকে। সেই তথ্য থেকে নির্দিষ্ট কোনো তথ্য শর্ত সাপেক্ষে তথ্য খুঁজে বের করাকেই বলে কোয়েরি। কোয়েরির সাহায্যে নির্দিষ্ট ফিল্ডের ডেটা, নির্দিষ্ট গ্রুপের ডেটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে প্রদর্শন করা যায়। কোয়েরিতে এক্সপ্রেশন, অপারেটর, ফিল্টার ইত্যাদি ব্যবহার করে সুবিধা মতো ডেটা নির্বাচন করা যায়। ধরো একটি ডেটাবেজে একটা স্কুলের অথবা একটা কলেজের রেজাল্ট সংরক্ষিত আছে। এই রেজাল্ট থেকে সবাই তো আর একরকম জিপিএ পাবে না। যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে আমরা খুঁজে বের করব শর্ত সাপেক্ষে। তাহলে আমাদের প্রথমে কি কমান্ড করতে হবে, ওই রেজাল্ট শিটটা সিলেক্ট করতে হবে। তারপর এখানে দেখবা বইয়ের মধ্যে স্টার চিহ্ন থাকে। এই স্টার চিহ্ন দ্বারা সবগুলো ফিল্ডকে বোঝানো হয়। তারপর আমরা মানে জিপিএ 5 অর্থাৎ হোয়ার জিপিএ ইজ ইকুয়াল টু 5 অথবা জিপিএ 5 আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে যখন এন্টার করব দেন দেখবা যে ওই রেজাল্ট শিট থেকে যারা জিপিএ 5 পেয়েছে তাদের নাম, রোল, যদি ওই রেজাল্ট শিটে থেকে থাকে, এবং অর্থাৎ যারা জিপিএ 5 পেয়েছে তাদের সমস্ত তথ্য ওই রেজাল্ট শিটে যা বিদ্যমান ছিল তা আলাদা চলে আসবে। তো এভাবে আমরা কোয়েরি কমেন্ট ব্যবহার করে যারা জিপিএ 5 পেয়েছিল বা পায় ওই রেজাল্ট শিট থেকে আমরা সহজেই খুঁজে বের করতে পারবো। তো কোয়েরি ল্যাঙ্গুয়েজ সাধারণত 5 প্রকার। প্রথমটা হলো যে সিলেক্ট কোয়েরি, প্যারামিটার কোয়েরি, ক্রস স্টেপ কোয়েরি, অ্যাকশন কোয়েরি, এসকিউএল কোয়েরি। তো প্রথমে আমরা জেনে নেব যে অ্যাকশন কোয়েরি আরও 4 ধরনের: মেক টেবল কোয়েরি, অ্যাপেন্ড কোয়েরি, আপডেট কোয়েরি, ডিলিট কোয়েরি। এগুলো আমরা বিস্তারিত জানব। তো এখন আমরা জানব সিলেক্ট কোয়েরি কি। তো দেখো প্রথমে সিলেক্ট কোয়েরিতে যদি যাই, ডেটাবেস এক প্রকার। ডেটাবেজে এক বা একাধিক ডেটা টেবিল থেকে ফিল্ডসমূহ বেছে নিয়ে যে কোয়েরি তৈরি করা হয় তাকে সিলেক্ট কোয়েরি বলে। কোনো ডেটাবেজে বেস টেবিলের ফিল্ড বা কলাম নির্বাচন করে, যে কোনো ফিল্ড অথবা কলাম নির্বাচন করে যে কোয়েরি করা হয় তাকে সিলেক্ট কোয়েরি বলে। টেবিলের বিভিন্ন রেকর্ড বা ফিল্ডের উপর ভিত্তি করে এ কোয়েরি তৈরি করা হয়। এ কোয়েরির মাধ্যমে এক বা একাধিক টেবিল থেকে সহজে ডেটা খুঁজে পাওয়া যায়। তাহলে সিলেক্ট কোয়েরির কমান্ড হলো সিলেক্ট দেন ফ্রম স্টুডেন্ট। স্টুডেন্ট যেখানে আছে সেখানে সিলেক্ট করতে হবে। তো স্টার চিহ্ন দ্বারা সবগুলো ফিল্ড বোঝানো হয় আর কি, আগেই বলেছি। তো এখন আমরা জানবো প্যারামিটার কোয়েরি কি। ডায়লগ বক্সের তথ্য পূরণ করে যে কোয়েরি করা হয় তাই প্যারামিটার কোয়েরি। অর্থাৎ ডায়লগ বক্সে অথবা ডেটা পূরণ করে সেই তথ্য অথবা ডেটার ভিত্তিতে শর্তানুযায়ী টেবিল থেকে রেকর্ড খুঁজে বের করা অথবা উপস্থাপন করাকে প্যারামিটার কোয়েরি বলে। ডায়লগ বক্সে যাবতীয় প্যারামিটার দেওয়া থাকে, যা দেখে ফিল্ড অনুসারে প্রয়োজনীয়
ঘরে তথ্য পূরণ করে কোয়েরি করা হয়। তো ডায়লগ বক্সে এখানে সবগুলো তথ্য দেওয়া থাকবে, যেগুলো পূরণ করে আমরা প্যারামিটার কোয়েরি তৈরি করতে পারি। ক্রস স্টেপ কোয়েরি কি? শর্তারোপ করে কোয়েরিকৃত ফলাফল সামারি আকারে প্রদর্শনের জন্য যে কোয়েরি করা হয় তাকেই ক্রস স্টেপ কোয়েরি বলে। অর্থাৎ এই সকল ক্ষেত্রে টেবিল বা কোয়েরির ডেটাগুলো এমনভাবে সাজানো হয় যাতে এক ধরনের ডেটা সেট সারি বরাবর এবং অন্য ধরনের ডেটা সেট কলাম বরাবর থাকে। স্টুডেন্ট টেবিল থেকে রোল নেম এবং জিপিএকে দেখার জন্য আমরা প্রথমে সিলেক্ট রোল দিব, তারপর নেম, জিপিএ, দেন স্টুডেন্ট। দিলে আমরা কি পেয়ে যাব, যে মোটামুটি সামারিটা পেয়ে যাব, রেজাল্টের সামারি আমরা যা চাই। এখন আমরা যাব অ্যাকশন কোয়েরি। টেবিলের ডেটা পরিবর্তন বা সরানোর জন্য একটি মাত্র অপারেশন পরিচালনার জন্য যে কোয়েরি তৈরি করা হয় তাকে অ্যাকশন কোয়েরি বলে। কোনো কোয়েরি যখন ডেটাবেজের ডেটার মানের পরিবর্তন করে, ডেটাবেজের ডেটার মানের যদি পরিবর্তন করে তখন অ্যাকশন কোয়েরি বলবো। যেমন সেটা কি করতে পারে, সংযোজন হতে পারে, তারপর বিয়োজন হতে পারে, অন্য কিছু অংশ সিলেক্ট করে অন্য কোনো টেবিল তৈরি করতে পারো। এভাবে অ্যাকশন কোয়েরি করা যায়। এটা সাধারণত 4 প্রকার: অ্যাপেন্ড কোয়েরি, আপডেট কোয়েরি, ডিলিট কোয়েরি অ্যান্ড মেক টেবিল কোয়েরি। আমরা প্রথমে মেক টেবিল কোয়েরিটা জানবো। কোয়েরি করা ডেটাকে অন্য কোনো টেবিলে সংরক্ষণ করার জন্য যে কোয়েরি ব্যবহার করা হয় তাকে মেক টেবিল কোয়েরি বলে। সাধারণত কোনো টেবিলের সবগুলো বা বিশেষ বিশেষ রেকর্ড নিয়ে সম্পূর্ণ নতুন টেবিল তৈরি করার জন্য এক কোয়েরি ব্যবহার করা হয়। আমরা আপডেট কোয়েরি কি? এটা কোনো ডেটা পরিবর্তনের জন্য এই আপডেট কোয়েরি ব্যবহার করা হয়। ডিলিট কোয়েরি কি? টেবিল থেকে কোনো পুরাতন ডেটা মুছে নতুন ডেটা সংযোজন করাকে বলা হয়, সংযোজন না, শুধু মুছে ফেলাটি হলো ডিলিট কোয়েরি। তাহলে অ্যাপেন্ড কোয়েরিটা কি? ডেটাবেস টেবিলে এক বা একাধিক রেকর্ড সংযোজনের জন্য যে কোয়েরি ব্যবহার করা হয় তাকে অ্যাপেন্ড কোয়েরি বলে। সাধারণত এক বা একাধিক নির্বাচিত টেবিল থেকে নির্দিষ্ট ধরনের ডেটা সমূহকে ভিন্ন একটি টেবিলে সংযোজন করে এক কোয়েরি ব্যবহার করা হয়। এটা কীরকম, যে ধরো তোমার কি হতে পারে, যেই রেজাল্ট শিটে যেই তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যের সাথে আরেকটা তথ্য, অর্থাৎ ধরো আশরাফ নামে একজন স্টুডেন্টের তথ্য রেজাল্ট আমরা সংযোজন করব। ঠিক আছে, সংযোজন করলে তাহলে কি করতে হবে, অর্থাৎ নতুন রেকর্ড যুক্ত করবো আশরাফে। তাহলে তার রোল, তার নাম, কোন গ্রুপে আছে, তারপর জিপিএ কত, এগুলো বসিয়ে দিলে যে কোয়েরির মাধ্যমে এটা করবো এটাকে বলা হয় অ্যাপেন্ড কোয়েরি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাকে শুনতেছো, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে, আশা করি তোমরা খুবই উপকৃত হবে। এখন আমরা যাব কোয়েরি ভাষা কি। যে ভাষার সাহায্যে কোয়েরি করা হয় তাই হলো কোয়েরি ভাষা। ডেটা ম্যানিপুলেশনের উপর ভিত্তি করে তোমার এই কোয়েরি ভাষাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হলো কোয়েল, যার ফুল মিনিং হলো কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আরেকটা হলো কিউবিই অর্থাৎ কোয়েরি বাই এক্সাম্পল। একটা হলো যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এসকিউএল, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েলের পুনরূপ বললাম যে কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটি ইনগ্রেস এর জন্য ডেটা ডেফিনেশন এবং ডেটা ম্যানিপুলেশন করা হয়। ইনগ্রেসের পূর্ণরূপ হলো ইন্টারেকশন গ্রাফিক্স অ্যান্ড রিট্রিয়েবল সিস্টেম। এটি একটি রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যা মাইকেল স্টুনব্রাকার তৈরি করেন। তো এটি টাপল ক্যালকুলাসের উপর ভিত্তি করে তৈরি। সাধারণত এটি তোমার বীজগাণিতিক অপারেশনগুলো, যোগ বিয়োগ, ইউনিফর্ম, এগুলো সমর্থন করে না। তো এইগুলোই মোটামুটি কোয়েল সম্পর্কে তথ্য। আমরা এখন জানব কিউবিই কি। আমরা বলেছি কিউবিই হলো, এর পূর্ণরূপ হলো কোয়েরি বাই এক্সাম্পল। যে পদ্ধতিতে একটি উদাহরণের মধ্যে ব্যবহারকারী কি করতে চায় তা বর্ণনা করে সেটি হলো কিউবিই।
হ্যাঁ, এটা একটি কোয়েরি ভাষা যা রিলেশনাল ডেটাবেজে ব্যবহৃত হয়। এটি টেবিল থেকে তথ্য অনুসন্ধানের জন্য ব্যবহারকারীদের একটি সাধারণ ইউজার ইন্টারফেস সরবরাহ করে, যেখানে ব্যবহারকারী তার যে তথ্যটি অ্যাক্সেস করতে চায়, হ্যাঁ, এটি সে উদাহরণে ইনপুট করতে সক্ষম হয়। এটা 1970 সালে এসকিউএল উন্নয়নের সমান্তরালের জন্য, হ্যাঁ, 1970 দশকে মূলত আইবিএম মোসেস ডিলুফ কর্তৃক কিউবি তৈরি করা হয়েছিল। এটি একটি গ্রাফিক্যাল কোয়েরি ভাষা যেখানে ব্যবহারকারীরা শর্ত এবং উপাদানগুলির মতো কমান্ডগুলো টেবিলে ইনপুট করতে পারে এবং ব্যাকগ্রাউন্ড ব্যবহারকারীর কোয়েরিটি ডেটাবেস ম্যানিপুলেশন ভাষায় যেমন এসকিউএল এ রূপান্তর করতে পারে এবং এই এসকিউএল ব্যাকগ্রাউন্ডে কার্যকর হবে। তো আমরা এখন কুয়েল দেখলাম, কিউবি দেখলাম। এখন আমরা যেটা দেখব সেটা হলো এসকিউএল। ঠিক আছে, এসকিউএলটা কি? যে এসকিউএল এর ফুল মিনিং হলো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। যেটা একটা নন প্রসিডিউরাল অথবা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ। কারণ এসকিউএল এ যে তথ্যাদি দরকার কেবল তা বলে দিলেই হয়, কিভাবে কোয়েরি করা যাবে তা বলার দরকার হয় না। এটা একটি খুবই শক্তিশালী ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, অর্থাৎ এসকিউএল ব্যবহার করে ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ফাইল তৈরি, ডেটাবেস ফাইল পরিবর্তন, ডেটাবেস ফাইল ডিলিট, ডেটাবেস অবজেক্ট যেমন টেবিল, ভিউ, ইন্ডেক্স ইত্যাদি পরিবর্তন এবং ডিলিট করা যায়। এসকিউএল একটি শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা টেবিলে ইনসার্ট, আপডেট এবং যে কোনো তথ্য ডিলিট করতে পারি। এছাড়া ইউজার অ্যাক্সেস নিয়ন্ত্রণ করা যায়। এ কারণে এসকিউএলকে ডেটাবেজের জন্য একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এটাকে শক্তিশালী হাতিয়ার হিসেবে ধরা হয়। বিভিন্ন ধরনের স্টেটমেন্ট তৈরি করার জন্য এসকিউএল কোয়েরি ব্যবহৃত হয়। এসকিউএল বিভিন্ন স্টেটমেন্টের সমন্বয়ে গঠিত, যেমন একটা স্টেটমেন্ট হলো ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, 2 নাম্বার ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, 3 নাম্বার ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, 4 নাম্বার ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, 5 নাম্বার ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এই এসকিউএল ল্যাঙ্গুয়েজ এই স্টেটমেন্টগুলো সমন্বয়ে গঠিত। তাহলে আমরা এই স্টেটমেন্টগুলো সম্পর্কে একটু জেনে নিব। প্রথমেই আমরা জানব ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা কি। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ডেটাবেজের গঠন সম্পর্কে বর্ণনা করে মূলত। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের সাহায্যে টেবিলের গঠন পরিবর্তন, যেমন টেবিল তৈরি আর আপডেট, টেবিল মুছে ফেলা ইত্যাদি পরিবর্তনগুলো করা হয়। সকল ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ কমান্ডগুলো অটো কমিটেড, এর মানে এটি ডেটাবেজে স্থায়ীভাবে সমস্ত পরিবর্তন সংরক্ষণ করে। যেমন ক্রিয়েট, যেটা বললাম, ক্রিয়েট কিভাবে করবে, ডেটাবেজের নতুন টেবিল তৈরি করতে ব্যবহৃত হয়। নিচের সিনট্যাক্সটি লক্ষ্য করো, যেমন ক্রিয়েট টেবিল, টেবিল নেম, কলাম, নেম, ডাটা টাইপস এগুলো। অর্থাৎ এখানে ধরো কমান্ড হিসেবে প্রথমে যদি ক্রিয়েট করতে যাও, কমান্ডে ক্রিয়েট টেবিল দিতে হবে, তাই না? এখন এখানে তুমি কি করতে চাও, একটা এমপ্লয়ি টেবিল তৈরি করতে চাও, তাহলে উদাহরণ দিয়ে এর মধ্যে তুমি কি সংযোগ করবা, এমপ্লয়ির আইডি, হ্যাঁ, এটা কীরকম ইন্টিজার টাইপের, তারপর নেম কি, তার বয়স কত, হ্যাঁ, অ্যাড্রেস, এগুলো আমরা ল্যাঙ্গুয়েজে অ্যাড করে দেবো। অর্থাৎ এসকিউএল ল্যাঙ্গুয়েজে অ্যাড করে দিলে আমরা তোমার কি বলে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই কমান্ডগুলো দিয়ে আমরা টেবিল তৈরি করতে পারি, বিভিন্ন ইনফরমেশন ইনসার্ট করে। বর্ণনা কি, এটার বর্ণনা কি হতে পারে, টেবিলের ফিল্ড বা কলাম, তথ্যের ধরন, সংরক্ষণের জন্য জায়গা তৈরি করে, এগুলো হলো বর্ণনা। তারপর কি আছে, তোমার ইন্ডেক্স ক্রিয়েট করতে পারো। অল্টারটা কি, ডেটাবেজের স্ট্রাকচার পরিবর্তন করতে এটি ব্যবহৃত হয়। টেবিলের নতুন কোনো ফিল্ড
যোগ করা বা ডিলিট করতে এটি ব্যবহৃত হয়। এগুলো তাহলে কমান্ডটা কী হবে? অল্টার টেবিল। আর উদাহরণ হিসেবে অল্টার টেবিল, কার অল্টার টেবিল? স্টুডেন্ট দিয়ে অ্যাড দিয়ে দিবা। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসগুলো দেখে নিব। তারপর আমরা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজটা দেখব। ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কমান্ডসমূহ টেবিলে সংরক্ষিত তথ্য ম্যানিপুলেট করার জন্য ব্যবহৃত হয়। এটা তোমার কি বলে যে ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের মতো অটো কমিটেড নয়। এর মানে হলো পরিবর্তনগুলো ডেটাবেজের জন্য স্থায়ী নয়, তারা আবার পূর্বাবস্থায় আসতে পারে। যেমন তোমার কি হতে পারে? সিলেক্ট, ইনসার্ট, ডিলিট, আপডেট, এগুলো হলো তোমার ডেটা ম্যানিপুলেশনের মেইন কমান্ড। ইনসার্টে কি? টেবিলের সারিতে ডেটা ইনসার্ট করার জন্য ব্যবহৃত হয়। নিচের সিনট্যাক্সটি যদি লক্ষ্য করো তাহলে কমান্ডটা কি আসবে? ইনসার্ট। আর উদাহরণ হিসেবে ইনসার্ট ইনটু স্টুডেন্ট দিতে পারো। কি? ধরো তার রোল হলো 10, জেরিন তার নাম, তারপর সে জিপিএ কত পেয়েছে, তার বাসা কোথায়। ঠিক আছে? বর্ণনা কি? একটা টেবিলে ডেটা সংযোজন করে। এভাবে আমরা ডিলিট, আপডেট, এভাবে আমরা একটা টেবিলে এসকিউএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অর্থাৎ এটাকে কি বলে? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এই কমান্ডগুলোকে আমরা উদাহরণ হিসেবে আনতে পারি এবং বর্ণনা করতে পারি। ঠিক আছে? একইভাবে আরও কি আছে আমরা একটু দেখে নিব। তোমার এখন ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যেটা বলেছিলাম ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, যে টিসিএল সংক্ষেপে আমরা বলি। কমান্ডগুলো ডেটাবেজের উপর অন্যান্য কমান্ডগুলোর প্রভাব চেক করে। হ্যাঁ, এই ট্রানজ্যাকশন কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কমান্ডগুলো কেবলমাত্র ইনসার্ট, ডিলিট, আপডেটের মতো যে তোমার কমান্ড আছে, অর্থাৎ কি বলে ডিএমএল, আগে যেটা বললাম ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ কমান্ডগুলোর সাথে ব্যবহার হতে পারে। এই অপারেশনগুলো স্বয়ংক্রিয়ভাবে ডেটাবেজে কমিটেড হয়, তাই তারা টেবিল তৈরি করার সময় বা তাদের ড্রপ করার সময় ব্যবহার করা যাবে না। তাহলে এখানে আমরা কি কি ইউজ করতে পারি? এখানে আমরা কমিট, রোলব্যাক ইত্যাদি ইউজ করতে পারি। রোলব্যাকে যে সকল ট্রানজ্যাকশন এখনও ডেটাবেজে সংরক্ষণ হয় নাই তাদেরকে আমরা আনডু করতে পারি রোলব্যাক কমান্ডের মাধ্যমে। সেভ পয়েন্টের মাধ্যমে কি করতে পারি? সমস্ত ট্রানজ্যাকশনটি রোলব্যাক না করে একটি নির্দিষ্ট পয়েন্টে ট্রানজ্যাকশনটি রোলব্যাক করার জন্য ব্যবহার করতে পারি। যেমন আমরা সেভ পয়েন্ট কমান্ড করে নাম দিতে পারি, তারপর রোল দিতে পারি, হ্যাঁ, বর্ণনা করতে পারি। ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ একইভাবে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কমান্ডসমূহ ডেটাবেজের যে কোনো ব্যবহারকারীকে অথরিটির অ্যাক্সেস দেওয়া, বা ফিরিয়ে নিতে পারে। কোনো অথরিটিকে অ্যাক্সেস দিতে পারে যে এই ডেটাগুলো আপনারা শুধুমাত্র ওপেন করতে পারবেন। ঠিক আছে? যদি এটা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ কি করে? অ্যাকসেপ্ট করে, গ্রান্ট করে। আর যদি তোমার রিভোক করে, ডেটাবেজের ইউজার অ্যাক্সেস সুবিধাগুলো তখন বাতিল করবে। ডেটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা হলো এই ল্যাঙ্গুয়েজটি কমান্ডটি ডেটাবেস টেবিল থেকে শর্ত সাপেক্ষে ডেটা আনতে ব্যবহৃত হয়। যেমন সিলেক্ট শর্ত সাপেক্ষে ডেটাবেস টেবিলটির অ্যাট্রিবিউট বা কলাম সিলেক্ট করতে ব্যবহৃত হয়। হ্যাঁ, এরকম যেমন নিচে একটি আমি উদাহরণ হিসেবে দিয়েছি সিনট্যাক্সটি। প্রথমে সিলেক্ট করতে হবে কলামের নাম থাকতে পারে, অথবা এইজ থাকতে পারে, জিপিএ থাকতে পারে, এবং এখানে কন্ডিশনটা কি করে দিতে হবে? টেবিলের ডান পাশে যে কোনো একটি কলামে সংযোজন করে এই ল্যাঙ্গুয়েজটা। তো এই আমরা পরবর্তী ক্লাসে যে বিষয়গুলো দেখব এটা হলো অপারেটর। আমরা আজকে শুধু ডেটাবেজের অপারেটর সমূহ জেনে নেব। ডেটাবেজের বিভিন্ন স্ট্রাকচার
কোয়েরি ল্যাঙ্গুয়েজ কমান্ড লেখার জন্য বিভিন্ন অপারেটর প্রয়োজন হয়। এসকিউএলের জন্য আসলে অনেকগুলো তোমার কি হয়, কমান্ডের অপারেটরের দরকার হয়, যোগ বিয়োগ করণ, এগুলো আমরা দেখব আস্তে আস্তে। এই কমান্ডগুলো পড়ব পরবর্তী ক্লাসে, দরকার হয়। হ্যাঁ, ডেটাবেজে বিভিন্ন অপারেটর সময় নিচে আলোচনা করা হলো, মানে কত ধরনের, এটা আমি দিলাম। 1 নম্বর এরিথমেটিক অপারেটর, বীজগাণিতিক অপারেটর, তুলনামূলক অপারেটর, যেমন বীজগাণিতিক প্লাস মাইনাস, এইগুলো গুণ, ডিভাইডেড, এগুলো থাকবে। আর কম্পারিশন মানে তুলনা, ইকুয়াল টু, লেস দেন, হ্যাঁ, অথবা লেস দেন অর ইকুয়াল, এইগুলো থাকবে। তারপর হলো তোমার কি লজিক্যাল অপারেটর, ঠিক আছে। লজিক্যালে আমরা দেখেছি অ্যান্ড অর নট, হ্যাঁ, এইগুলো থাকে। তারপর হলো কি যে তোমার 3 নাম্বার হলো তোমার কনকেটেনেশন অপারেটর। হ্যাঁ, দুটি স্ট্রিংকে যোগ করার জন্য এই অপারেটর ব্যবহার করা হয়। যেমন এন্ড চিহ্ন যেটা, হ্যাঁ, হি এন্ড মি, এরকম এই চিহ্ন হচ্ছে কনকেটেনেশন অপারেটর। প্লাস চিহ্ন দ্বারাও দুটি স্ট্রিংকে যোগ করা যায়, তবে আমরা এন্ড চিহ্ন, যে স্পেশাল যে সিম্বল এন্ড, হ্যাঁ, তোমরা দেখে নিবা, আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। এবং কিছু স্পেশাল অপারেটর আছে, এই অপারেটরগুলো আমরা দেখে নেব। তো আশা করি পরবর্তী ক্লাসে আমরা এই অপারেটর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে মূলত এই পর্যন্তই। তোমাদের একটু হোমওয়ার্ক দিয়ে দিই, নতুন টেবিল তৈরির এসকিউএল কমান্ড ব্যাখ্যা করা যায় কিভাবে, এটা তোমরা পড়ে খাতায় লিখবে। হ্যাঁ, সম্ভব হলে আমাকে, হ্যাঁ, তোমরা কমেন্টে করে দিতে পারো, এই ফাইলটা অ্যাড করে দিতে পারো, আমরা দেখে নেব। আর যদি কোনো দরকার পড়ে বা কোনো সমস্যা হয় আমাকে নক করতে পারো, আমি যত সম্ভব তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, সবাইকে অসংখ্য ধন্যবাদ।